সকালে জলখাবারে রুটি তো করেছি, কিন্তু মেয়ের বায়না হয়েছে চাউমিন খাবে, মানে ম্যাগির চাউমিন খাবে, ওকে করে দিতে হবে। তো দেখো আলু দিয়ে পেঁয়াজ দিয়ে ম্যাগিকেই কিন্তু চাউমিনের মতো করে দিয়েছি। ওপরে সস দিয়েছি, সসটা ও যদি অত ভালোবাসে না, তাই অল্প করে দিয়েছি। ও বসেছে খেতে। সকালে রুটির সঙ্গে করেছি ধনা পাতা দিয়ে আলুর তরকারি, আর সঙ্গে ছিল লিকুইড গুড়। তো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, আমিও ভালো আছি। তো ভিডিওটা দেখো, আশা করছি তোমাদের ভালো লাগবে। ভালো লাগলে একটা লাইক কমেন্ট করে দিও। আর নতুন সাবস্ক্রাইব বন্ধুদের জন্য অনেক অনেক ভালোবাসা। ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশেই থেকো। মেয়েকে দিয়েছি ম্যাগি, আমরা খেয়েছি রুটি দিয়ে গুড় আর তরকারি। তারপরে স্নান সেরে চলে এসেছি ছাদে। ছাদে দেখো মেয়ে বসে থেকে একটু আঁকা আঁকি করছিল, মানে ও আঁকতে ভালোবাসে। তো রোদ্দুরে একটু বসে ও আঁকছিল। আমি এসেছি কাপড় মেলতে, তো নামা ওঠার জায়গাতে বসেছিল, যদিও অত রোদ্দুর নিতে পারছে না গায়ে। তো ও উঠলো আর আমি ছাদে আসলাম কাপড় চোপড়গুলো মেলে দেওয়ার জন্য। ছাদ থেকে নেমে ওকে একটু ফল কেটে দিলাম, যেহেতু ও থাকে, একটু কেটে বেছে না দিলেও খেতে পারে না। তারপরেই খাওয়া দাওয়ার পরে দুপুরে রান্নাটা আজকে তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি। আজকে রান্নাতে করেছি চন্দনা ইলিশ এনেছিল তোমাদের দাদাভাই, তো সর্ষে বাটা করেছি আলু বেগুন দিয়ে, আর সেই মাছের মাথা দিয়ে করেছি কপির ঘন্ট। দুপুরবেলা খাওয়ার নিয়ে সবাই মিলে বসে পড়েছি। খাওয়া দাওয়া সেরে নিয়ে একটু এসেছি পরিষ্কার পরিচ্ছন্ন করতে। তো বারান্দার গ্রিলগুলো এতই নোংরা হয়েছিল, এতই ধুলোবালি হয়েছিল, যে মানে একদম সাদা হয়ে গেছিলো ধুলোতে। পাশে রাস্তার জন্য এত নোংরা হয়। তো দিন ছোট হোক বা বড় হোক, পরিষ্কার তো করতেই হবে আমাদের, না হলে তো বেশি নোংরা বেড়ে যাবে। তার জন্য বসেছি একটু এগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করতে। তো এতই ধুলা পড়েছে যে আমার নাকে চলে আসছে। আমি সকাল থেকে রান্না থাকে, সকালের রান্না, দুপুরের রান্না, তার জন্য সকাল টাইমটা আমি পরিষ্কার করতে পারি না। তাই খাওয়া দাওয়া করে এসেছি গ্রিলগুলো একটু মুছতে। প্রথমে ঝাঁটা নিয়ে নিয়েছিলাম ঝাড়ার জন্য, তো দেখলাম যে না, ঝাঁটা দিয়ে বা বারুন দিয়ে ঠিকঠাক হচ্ছে না, তাই কাপড় দিয়েই মুছে দিলাম সুন্দর করে। মুছে দেওয়ার পরে একটু পরিষ্কার লাগছিল, ভালোও লাগছিল। ভিডিওতে আমি খুব বেশি বড় করতে পারি না, যে সবে সবে নতুন, তার জন্য ভিডিওটা আমি একদম ছোটোর মধ্যেই রাখি। তার জন্য খুবই অল্প কাজ বা কী কী আমি সারাদিনে করি, সেগুলো তোমাদেরকে অল্প করেই কিন্তু দেখাতে পারি। তো দেখো সামনে একটা কুকুর দাঁড়িয়ে ছিল, তাই মেয়ে আবার ওকে নিয়েছে যে ওকেও একটু দেখাবা। তারপরেই তো সন্ধ্যা সন্ধ্যা হয়ে এসেছে আর কি। তো গাছে জল দেওয়ার ছিল, গাছে জল দিতে এলাম। আর কয়েকটা কাপড় ছিল। তো সূর্যি মামা দেখো যাচ্ছে ডুবে, হালকা দেখা যাচ্ছে ছাদ থেকে। তো কাপড় চোপড় তুলে নিয়ে গাছে একটু জল দিয়ে নিলাম, যে গাছগুলো ঠান্ডার দিন হলেও রোদ্দুরের কিন্তু বেশ ভালো তেজ আছে। তার জন্য গাছগুলো কিন্তু বেশ শুকিয়ে শুকিয়ে গেছে। গাছে জল দিয়ে নিলাম। আর দেখো আমাদের ছাদে কতগুলো খড়ি রাখা আছে। আমাদের বাড়িতে উঠোনে একটা শিউলি গাছ ছিল, তোমাদের তো বলেছিলাম। তো শিউলি গাছের ডালটা তোমাদের দাদাভাই কেটে দিয়েছে, যে এখন তো ফুল ফুটবে না, একটা ডাল রেখে বাকিগুলো কেটে দিয়েছে। আমি যেহেতু 12 মাস সকালে রুটি করি উনানে, তার জন্য দিয়েছে ছাদে রোদ্দুরে শুকাতে। আমি কিন্তু 12 মাস সকালে রুটি করি, আর 12 মাসই রুটি উনানেই করি। যখন খুব এক তাড়াহুড়া থাকে তখনই কিন্তু গ্যাসের রুটিটা করি, বা অসুবিধা কোনো থাকলে গ্যাসের রুটিটা করি। না ছাড়া কিন্তু দুপুরের রান্না, রাত্রির রান্না গ্যাসে করলেও সকালের রুটি কিন্তু আমি উনানেই করি। তার জন্য খড়ি টড়িগুলো কিন্তু সব ছাদে তোমাদের দাদাভাই শুকিয়ে দেয় বা আমাকে। আমার ওগুলো করতে হয় না, ওগুলো তোমাদের দাদাভাই করে দেয়, অনেকটাই হেল্প করে। তো ছাদে যেহেতু আমরা খাওয়া দাওয়া সকালটা করি এখন ঠান্ডার দিনের জন্য, তার জন্য একটু ছাদ পরিষ্কার করে ঝাড় দিয়ে নিচ্ছি। যেহেতু সকালে খাওয়া দাওয়া করি, একটু পরিষ্কার থাকলে ভালো লাগবে। নোংরা হলে তো খুব একটা খারাপ দেখায়, ভালো লাগে না। তার জন্য একটু সুন্দর করে ঝাড় দিয়ে নিচ্ছি। গ্রামে থাকি বা শহরে থাকি, মধ্যবিত্ত ঘরের মেয়ে বউদের কিন্তু সব কাজই করতে হয়। তো উনুনে রুটি করা বলো, আর গ্যাসে রান্নাই বলো, আর অন্যান্য কাজই বলো, আমাদের কিন্তু সবই করতে হয়। সব কিছু করা অভ্যাস থাকলে, হ্যাবিট থাকলে কিন্তু সবই সুবিধা হয়। সংসারের কাজ আমি কিন্তু একা করি না, মাও করে, তোমাদের দাদা ভাইও অনেক কাজই আমাকে হেল্প করে দেয়, যেহেতু ছোটো দিনের বেলা, তার জন্য। তো দেখো সন্ধ্যার সময় মায়ের সন্ধ্যা দেওয়া হয়ে যাওয়ার পরে একটু রেডি হয়ে নিয়েছি তোমাদের দাদা ভাইয়ের সঙ্গে হাঁটতে যাব বলে। তো হেঁটে এসে তারপরে টিফিন করবো, মানে চা দুধ সব যা যা দেওয়ার দিব।
দূরে কোথাও যায় না, পাশেই আমাদের একটা বড় মাঠ আছে, সেই মাঠেই কিন্তু আমরা হাঁটতে যাই। প্রায় অনেক মানুষই হাঁটে। তো এসে দেখো দুধ, চা, মুড়ি সবাইকে দিয়েছি, আর মেয়েকে দিয়েছি পাউরুটি আর সস। ও ওটাই ঠেকিয়ে খাচ্ছে আর একটু ভিডিও করেছে। তো বন্ধুরা, আজকের মতো বাই, দেখা হচ্ছে নেক্সট ভিডিও।